বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিটা অনেক বেড়ে গেছে। তো যার কারণে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় ওনারা বলতেছে যে আপনারা এই কিছু কিছু ছোটখাটো বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যদি ফলো করা যায় সেই ক্ষেত্রে অনেক অংশেই ভূমিকম্পকে একটা বিল্ডিং এ সেভ করা সম্ভব। সালামু আলাইকুম। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি মোহাম্মদ জমির, সাব কন্ট্রাক্টর। তো আজকের ভিডিওর টপিক হলো কলাম কাস্টিং করার আগে কি কি আপনি কাজগুলো বুঝে নেবেন, এবং কলামের কি পরিমাণ টাই আছে, কি পরিমাণ রড আছে, কি পরিমাণ ল্যাপিং আছে, এই বিষয়গুলো আপনাদের মাঝে একবারে প্র্যাকটিক্যাল দেখানো দেখবেন। কারণ ভিডিওটা আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আসলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো এই জন্য আপনার কাছে অনুরোধ রইল, অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো এটা হলো আমাদের কলাম। এই কলামের ফার্স্টে আপনাকে কি করতে হবে? তো যখন আপনি একটা বিল্ডিং করবেন, কলাম কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সব থেকে আমি মনে করি একটি মেজর একটি পার্ট। কারণ টোটাল লোডটা আপনার কলাম বহন করে। এই কলাম কলাম থেকে আর কি লোডটা ট্রান্সফার হয়ে আপনার মাটিতে যাচ্ছে। তো এই লোড, এই যেখানে আপনার টোটাল বিল্ডিং এর লোড যেখানে ক্যারি করতেছে, সে যদি দুর্বল হয় কিংবা ভালো না হয় তাহলে কিন্তু এই লোড ক্যারি করতে পারবে না। অতএব এই বিষয়গুলা যারা যখন কাস্টিং করবে, কখনো কলাম কাস্টিং করবে, অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার সেই বিল্ডিং এ থাকলে পরে সব থেকে ভালো হয়। যদি দক্ষ ইঞ্জিনিয়ার নাও থাকে, যদি আপনি যদি সেই বিষয়গুলো বুঝে নেন কিংবা যেগুলো বুঝে নেওয়ার প্রয়োজন সেগুলো জাস্ট আপনি বুঝে নিলে পরেই আমার মনে হয় কাজের কোয়ালিটি অনেক ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনি বুঝে নেবেন কি, ফার্স্টে আপনাকে বুঝে নিতে হবে কলামটা আপনার কি কোন লেভেলে আছে। যদি সেই লেভেল পর্যন্ত জাস্ট এটা রিং গুলা বাঁচছে কিনা, সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে আমার ছাদটা লেভেল 10 ফিট হাইটের টপ লেভেল, সেখানে বিম বাদ দিলে পরে আর কি যেটা থাকতে সেটুকু আর কি আপনার ছাদের মেজারমেন্ট আর কি বলি আমরা। তো এটা বুঝে নেবেন আসলে ছাদটা। এরপরে বুঝবেন যে আসলে ভার্টিক্যাল রড অর্থাৎ কলামের কয়টা রড আছে। আপনার ডিজাইন দেখে আপনি বুঝে নেবেন, অথবা আপনি যদি ডিজাইন নাও বোঝেন তাহলে মিস্ত্রিকে বলবেন যে আমার এই কলামে কয়টা রড আছে, এই বিষয়গুলো আমাকে বুঝাই দেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা সারা বাংলাদেশে বিল্ডিং নির্মাণ করে থাকি। যদি আমাদের দিয়ে আপনারা কাজ করতে ইচ্ছুক হন, সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার রড আছে কয়টা? তো এই রড আছে আপনার, যদি আপনার রড আমি ধরলাম যে এখানে 8টা রড আছে, তো আপনার ডিজাইন দেখে দেখবেন যে 8টা রড কি কি রড আছে। 8টা রড কি কি রড আছে? তো আমার এখানে যেমন আছে 1 2 3 4 5 6 7 8, আটটা রড আছে এবং 8টা রড আছে। এবং সে রডটা কি মানে কত মিলি রড অথবা কয় সুতা রড? তো আমার এখানে আছে ডিজাইনে দেওয়া আছে 20 মিলিমিটার অর্থাৎ 6 সুতা রড। তো আমরা সেটা আর কি একেবারে সুন্দর করে সেটাই আর কি দিয়েছি। তো আপনিও এভাবে বুঝে নেবেন যে আসলে আমার কলামে কোন রড আছে, ও দিল কয়টা, এটা একটি বিষয়। তো ঠিক আছে, 100% আছে। এখন আসি রিং এর স্পেসিং। রিং এর স্পেসিং কি দেওয়া আছে? রিং এর স্পেসিং দেওয়া আছে L/4, অর্থাৎ আপনার যদি কলামটা 10 ফিট হাইটের কলাম হয় সেক্ষেত্রে L/4 তাকে 4 ভাগ করে আপনার নিচে 1 ভাগ, উপরে 1 ভাগ, মাঝে 2 ভাগ, অর্থাৎ মাঝে যে 2 ভাগ আছে সেই 2 ভাগের রিংটা অথবা টাই বলি স্পেসিং বেশি হবে। অর্থাৎ আমার এখানে স্পেসিং দেওয়া আছে 8 ইঞ্চি পর পর, অথবা 7 ইঞ্চি পর পর দেওয়া আছে। আমার এখানে স্পেসিং দেওয়া আছে 7 ইঞ্চি পর পর, আর নিচে দেওয়া আছে 4 ইঞ্চি। এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যখন এই টাইয়ের স্পেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পেসিং। কারণ টাই আপনার অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন গুরুত্বপূর্ণ। কারণ এই টাই যে কত গুরুত্বপূর্ণ আসলে একমাত্র একজন সিভিল ইঞ্জিনিয়ার সেই জানে আসলে কত গুরুত্বপূর্ণ। তো এইটি একটি বিষয়। কিন্তু আরেকটা বিষয় আপনি জানিয়ে রাখি যে টাই যখন বাঁধবে যেন টাইটা যেন সোজা হয়, একেবারে স্ট্রেট যেন হয়, এক মাথা নিচু এক মাথা উঁচু, তাহলে কিন্তু আপনার টায়ার স্পেসিং কোনো অংশে কম কোনো অংশে বেশি হবে, এই বিষয়গুলো যেন না হয়। আর একটা বিষয় হলো যে ল্যাফিং, রডের ল্যাফিং, এটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। রডের ল্যাপিং কত আছে? রডের ল্যাপিং আছে আমার এখানে আছে
24 ইঞ্চি, 20 মিলি রডের ক্ষেত্রে 24 ইঞ্চি ল্যাপিং আছে। তো ল্যাপিং প্রপার দেওয়া হয়েছে কিনা কিংবা কতটুকু ল্যাপিংটা দিল, এই বিষয়কে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি ওভাল, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আসলে ভার্টিক্যাল রডে কিংবা অন্য কোন রডে আপনার ওয়েল্ডিং ঝালাই করব কিনা, তো আমার সাজেশন হলো যে আপনার যদি ওভাল ল্যাপিং করেন তাহলে আর আপনার ওয়েল্ডিং এর প্রয়োজন নেই, এটা আমার ধারণা। তো এইটি একটি বিষয়। তো আরেকটি বিষয় হলো যে যে এই যে যে রিংগুলা বানাচ্ছে, এই রিংগুলার হুক, এদিকে আসলে দেখাই দাও। এই যে যে হুক, এই হুকগুলা মিনিমাম 3 ইঞ্চি বড় হতে হবে, অ্যাটলিস্ট 3 ইঞ্চি। কারণ এই হুকগুলো আসলে অত্যন্ত একটি উপকারিত একটি বিষয়। কারণ একটা সময় আমাদের এখন আমাদের বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিটা অনেক বেড়ে গেছে। তো যার কারণে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় ওনারা বলতেছে যে আপনারা এই কিছু কিছু ছোটোখাটো বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যদি ফলো করা যায় সেই ক্ষেত্রে অনেক অংশেই ভূমিকম্পকে একটা বিল্ডিংয়ে সেভ করা সম্ভব। তো তারা আমাদেরকে বোঝায় যে এমন যে এই আপনি যদি এই হুকগুলো দেন 135 ডিগ্রি বাঁকায় ভিতরের দিকে ঢুকাই দিতে হবে। এই হুকগুলো আপনি দেন তাহলে সেটি একটি একটা আর কি যে ভূমিকম্প প্রতিরোধ করার একটা সক্ষমতা এই হুকে আছে। তো এটি একটি বিষয়। আর একটা বিষয় ডবল টাই। হ্যাঁ, এখানে আমাদের ডবল টাই আছে, অর্থাৎ প্রত্যেকটা রিং এর সঙ্গে এই দিকে 4টা রড আছে, 4টা রিং হলে ডবল হবে। ডবল টাই আছে কিনা এটা আপনি বুঝে নেবেন। তো এটি একটি বিষয়। তো মোটামুটি এই কলমটা এখন ঢালাইয়ের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি প্রস্তুত। তো এরকম ঢালার জন্য প্রত্যেক যে কটা কলাম আছে আপনার বিল্ডিং এ, তো সম্পূর্ণ কলাম আপনারা কিন্তু সম্পূর্ণ কলামটাকে আগে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে 50% ঢালাই করবেন। ঢালাটা যদি 10 ফিট হাইটে আপনার ছাদ হয়, সেখানে ঢালা 5 ফিট করবেন, আর 5 ফিট পরে স্টেপে করবেন। এরকম 2 পার্টে বিভক্ত করে ঢালাই করে, এবং ঢালাইটা কাস্টিং হওয়ার পর 24 ঘন্টা পরে সেই শাটারিংটা খুলতে হবে, কিন্তু খুলতে হবে অত্যন্ত গুরুত্ব সহকারে, যেন কোনো কোনা যেন ভেঙে না যায়। তো এই ছোটখাটো বিষয়গুলো আপনাদের দেখে বললাম। জানি না ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে আপনার মূল্যবান মতামত। তো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ছোট চ্যানেলের সঙ্গে থাকবেন। সালাম।